আসসালামু আলাইকুম। আপনি যাকে খুঁজতে আসছেন সে নিজেকে কিছুটা অপদার্থ মনে করে, যদিও আপনারা তাকে অনেক ভালোবাসেন। কোনো একটা প্রজেক্ট আগে শেয়ার করা খুব একটা ক্রেডিট নেওয়ার মতো কিছু না, কারণ আমাদের মতো যাদের ছোট ছোট ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেল আছে তারা ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই আগে শেয়ার করে থাকে এবং তারা মূলত এসব নতুন নতুন প্রজেক্ট খোঁজার জন্য প্রত্যেকদিন অনেকটা সময় ব্যয় করে থাকে। তো তারপরেও এই ভিডিওটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, হ্যামস্টার কম্ব্যাট মাইনিং প্রজেক্ট এখন এরকম একটা অবস্থায় চলে গেছে, কে বুঝুক আর কে না বুঝুক মোটামুটি এখন সবার কাছেই একটা নাম অন্তত চলে গেছে। এবং আমি দেখলাম এটাকে অনেকে উচ্চারণ করতে পারে না, তারাও এটা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। তো এটা শুরুটা কেমন হয়েছিল সেটা যদি আমি আপনাদের জানাই, সেক্ষেত্রে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো এটা শুরু হয়েছিল, মেবি আমি আপনাকে একটু টেলিগ্রাম চ্যানেল দেখালে বুঝতে পারবেন। এটা শুরু হয়েছিল মার্চ মাসের 29 তারিখে সকালে 8টা কি 8:30টার দিকে রাশিয়ান একজন অ্যাডমিন আমাকে এই হ্যামস্টার কম্ব্যাট প্রজেক্টটা দেয় এবং বলে যে এটা আপনি শেয়ার করেন, প্রজেক্টটা ভালো আছে। তো সেক্ষেত্রে আমি অনেকটা সময় দিয়েছি প্রজেক্টের পিছনে যে আদৌ শেয়ার করা যায় কি না। তো তারপর 11টা 14 মিনিটের দিকে আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার পর কয়েক ঘন্টা পর আমার পরিচিত কিছু অ্যাডমিন তারাও এই প্রজেক্টটাকে শেয়ার করে দেখলাম। যদিও তারা আমাদের সাথে অল টাইম কাজ করে এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক, তো তারা হয়তো দেখেছে যে এই অফারটা আমি শেয়ার করেছি, বিষয়টা ইউনিক মনে হয়েছে বিদায় তারাও শেয়ার করেছে। তারা এতটা দূর চলে আসবে সেটা মনে করে শেয়ার করে নাই, আমিও ভাবি নাই, কারণ আমরা তো এর আগে অন্তত 100+ প্রজেক্টে কাজ করেছি, সেগুলো এয়ারড্রপ, তারপরে মাইনিং, এক্সচেঞ্জ অফার। তো এরকম যে একটা ভাইরাল হবে সেটা মনে করে কখনোই এই প্রজেক্টটা শেয়ার করি নাই। কিছুটা ভালো লেগেছে, ইউনিক মনে হয়েছে, এটা মনে করেই শেয়ার করেছি। তো তার কিছুদিন পর এটা বিং এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করে। আমি তো তাদের টুইটার পেজটা ফলো দিয়ে রাখছিলাম, তো নোটিফিকেশন চলে আসে। আমার কাছে মনে হলো যে বিং এক্সচেঞ্জে তো আমি অনেক আগে অ্যাকাউন্ট করেছিলাম, 2020 না 2021 সালের দিকে। তো আমার কাছে মনে হলো যে এক্সচেঞ্জটা মেবি ভালো, কারণ আমরা এটা ইউজ করি না, বাট আমার কাছে মনে হলো ভালো এক্সচেঞ্জ। তারপর আমি সার্চ করলাম কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্কিংয়ে, দেখলাম 18 না 19 নাম্বার একটা এক্সচেঞ্জ। বিশ্বের 18-19 নাম্বার এক্সচেঞ্জ হওয়াটা অনেক কিছু, কারণ বিশ্বে 800+ এক্সচেঞ্জ এখনও আছে, তার ভিতরে 18-19 নাম্বার কিন্তু চারটিখানি কথা না। তো ভাবলাম এরকম একটা এক্সচেঞ্জারের সাথে শুরুতেই যেহেতু পার্টনারশিপ করলো, সেটা নিয়ে একটা ভিডিও দিই। তো হ্যামস্টার কম্ব্যাট প্রজেক্ট নিয়ে একটা ভিডিও দিলাম। এটাই আমার ফার্স্ট হ্যামস্টার কম্ব্যাট নিয়ে ভিডিও এবং বাংলাদেশের এটাই প্রথম এই হ্যামস্টার কম্ব্যাট নিয়ে ভিডিও। তো তারপর আমার ভিডিও দেওয়ার পর সেদিন আমি ঠিক কখন দিছি আমার ঠিক মনে নাই। তো তারপর দেখলাম পরবর্তী 24 ঘন্টার ভিতর বাংলাদেশের প্রায় 20-50টা চ্যানেল থেকে এই প্রজেক্টটা নিয়ে রিভিউ চলে এসেছে। তো তারপর আর পিছন দিকে ফিরে তাকাতে হয় নাই, কারণ এটার সন্ধান টিকটকার বা ফেসবুকে যারা রিলস এসব আপলোড করে তারা মোটামুটি এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে কতটুকু এগিয়ে নিয়ে গেছে সেটা যদি আমি আপনাকে বলি, তারা মূলত এখানে এই যে শুরুতে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে পয়েন্টস এটা কালেক্ট হচ্ছে, তো এই পয়েন্টসটাকে অনেক মূল্য মনে করছে যে এটা অনেক মূল্যবান, এটা দিয়ে হয়তো ইন ফিউচারে লাখ লাখ টাকা দিবে। তো এটা মনে করেই তারা এটাকে ভাইরাল করেছে। এরকম ভিডিও দেখেছি যে তারা জাস্ট এই অ্যাকাউন্টটা দিয়ে পাত্রী দেখতে গেছে, বিয়ে করবে। তো ছেলে কি করে, ছেলে এই প্রজেক্টে কাজ করে। এরকমও দেখেছি জাস্ট এই ডিসপ্লেটা কোনো একটা জাস্ট গাড়ির কোম্পানিতে গেছে, কোম্পানিতে যাওয়ার পর এই অ্যাকাউন্ট দেখাইছে। তো তারপর বলছে যে আপনার এই অ্যাকাউন্টের বিনিময়ে কোন গাড়িটা পাবে, তো তারপর তাকে গাড়ি দেখাইছে। তো এরকম একটা ব্যাপারে চলে গিয়েছে। তো এরকম অবস্থায় চলে যাওয়ার পর এটা আস্তে আস্তে এমন একটা সময় ভাইরাল হয়ে যায়, যা সেই সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে আর কি মোটামুটি এটা গণ্যমান্য অনেক ব্যক্তি এটা নিয়ে অনেক আলোচনা করতে থাকে। যখন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট আসলো মূলত তখন থেকে এটা বাংলাদেশের টপ লেভেলের ইনফ্লুয়েন্সার যারা আছে তারা এটা নিয়ে অনেক ভিডিও আপলোড করা শুরু করলো। তারা মূলত এখানে জানে না যে টেলিগ্রাম বট কি, বা এখানে কাজ করলে আদৌ টাকা দিবে কি না, বা
এই প্রজেক্টটা কারা নিয়ে এসেছে, এখানে কাজ করলে কি হবে না হবে। তো একটা পর্যায়ে এমন একটা অবস্থায় চলে আসলো যে আমাদের যারা ভার্সিটি স্যার বা শিক্ষক আছেন তারাও এটা নিয়ে অনেকটাই মাতামাতি শুরু করে দিয়েছে। তো এরকম একটা অবস্থায় আসছে যে এরকম একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার না করলেই না, যে এই প্রজেক্টটা কিভাবে বাংলাদেশে আসলো এবং কিভাবে এতটা ছড়িয়ে গেল। যদিও আমি এটার ক্রেডিট নিতে চাই না, কারণ হয়তো আমি আগে শেয়ার না করলেও কেউ কারো না কারো মাধ্যমে হয়তো এরকমভাবে হয়ে যেত, বা 2 দিন পরে আসলেও হয়তো হয়ে যেত, কারণ প্রজেক্টটা অনেকটা ইউনিক ছিল এবং এটা অল্প সময়ের ভিতরে যথেষ্ট ভাইরাল হয়ে গেছে। তো তারপরে কি হলো, তারপর এখানে এটা নিয়ে নানান ধরনের ভিডিও আমরা দেখলাম। একেবারে শহর থেকে গ্রামে প্রত্যেকটা অবস্থায় রিক্সাওয়ালা, চাওয়ালা থেকে শুরু করে ভার্সিটির স্টুডেন্ট সবার কাছেই এই একটা প্রজেক্টে নাম অন্তত আপনারা শুনবেন। তো এখন ব্যাপারটা হলো এরকম, আমার কাছে এটার টাকা পাবো কি পাবো না এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমার কাছে এই প্রজেক্টের মেইন ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে একটা পজিটিভ একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা অন্তত আমি মনে করি এই প্রজেক্টের মাধ্যমে সবার কাছে চলে গেছে। ক্রিপ্টো বা অনলাইনে কাজ করা এটা অনেকেই বোঝে না, বা অনেকেই এগুলো নেগেটিভভাবে নিয়ে থাকে। তারপর ছেলে কী করে, ছেলে ফ্রিল্যান্সার বা ছেলে ইনফ্লুয়েন্সার, এগুলো সম্পর্কে অনেকেই হাসি ঠাট্টা করে। তো তারা অন্তত এতটুকু বুঝে গেছে যে না, এগুলো আসলে এখানে জাস্ট সময় দিলে, পরিশ্রম করলে এখান থেকে টাকা পাওয়া যায়। এটা অন্তত ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে গেছে, এবং যারা এগুলোর সাথে লেগে আছে তাদেরকে অন্তত একটা পজিটিভ তারা একটা ফিডব্যাক দিয়েছে, না তুমি একটা ভালো অবস্থানে আসো। এরকম না যে আমরা শুধু হ্যামস্টারে কাজ করি, এরকম অন্তত 50-60টা প্রজেক্টে কাজ করি, এবং সবগুলো প্রজেক্টই অনেক স্ট্রং। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে এখানে পিন পোস্ট করা যেগুলো আছে সবগুলোই দেখলে বুঝতে পারবেন এইসব প্রজেক্ট আমরা কাজ করি, এবং সবগুলো প্রজেক্টের পিছনে কোনো না কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড কাজ করে। তো এজন্যই আমরা এইসব প্রজেক্টে কাজ করে থাকি, এবং এরকম ইতিহাস অনেক আছে। আমরা এর আগে অনেকগুলো প্রজেক্ট থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট এখান থেকে তুলে নিয়েছি, যেটা আপনারা যারা শুরু থেকে বা 2-3 বছর আগে থেকে আমাদের সাথে লেগে আছেন তারা ভালো জানেন। তো এই জাস্ট হ্যামস্টার কমব্যাট আমাদের কী শেখালো? হ্যামস্টার কমব্যাট আমাদের এতটুকু শেখালো যে অনলাইন থেকে ইনকাম করা যায়। হ্যামস্টার কমব্যাট আমাদের শেখালো যে আমরা যদি অনলাইনে সময় দিই, এখানে এখানে আমাদের সময়টা বৃথা যায় না। হ্যামস্টার কমব্যাট আমাদের শেখালো যে আমরা যে একটা সঠিক পথে আসি। অনেকে আমাদের দেখে মনে করে যে ছেলেটা এত ফোন টিপায়, ছেলেটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এই তার ভিতর যে একটা নেগেটিভ ধারণা, এই ধারণাটা দূর হয়ে গেছে। তো তারপরে একটা পজিটিভ থিং আসলো কি, যে সারা বিশ্বেই যেহেতু এই ডিজিটাল কারেন্সিটা ব্যাপকভাবে জনপ্রিয়, এটা অন্তত সবার কাছে পৌঁছে গেছে, যে এটা অন্তত এতটা কাছে নিয়ে আসা প্রয়োজন যে একটা সময় ডিজিটাল কারেন্সি প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি ইফেক্ট ফেলবে। তো চলে আসলাম একেবারেই শেষ পর্যায়ে। শেষের দিকে আরও কয়েকটা কথা বলবো। প্রথমে যে হ্যামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট শেয়ার করেছে, আমি আশা করি আপনারা তাকে অলরেডি চিনে গেছেন। সে আর কেউ নয়, সে এই শাহিন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিন, আপনারা যাকে শাহিন ভাই বলে ডাকেন, সে। এবং জাস্ট এই এত বড় একটা মানে ভাইরাল প্রজেক্টকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলো। তো কতটুকু প্রফিট হয় এটা আমি আপনাকে এখন খুব একটা বলতে পারছি না। তো আপনারা আমাদের এখানে যে এয়ারড্রপ এখানে ক্রাইটেরিয়া যেটা আছে বা অ্যালোকেশন যেটা আছে, এখানে পরবর্তীতে হয়তো দেখতে পারবেন যে এখানে আমাদের কতটুকু পয়েন্টসে কতটুকু কয়েন দেয়, এখান থেকে কতটুকু প্রফিট হয়। কারণ এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রেখেছে, প্যাসিভ ইনকাম, তারপরে আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, কিজ, সবগুলো আমরা যথেষ্ট পরিশ্রম দিয়ে করেছি। তো দেখুন এখানে যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, প্রফিট পার আওয়ার 7, এটা খুব বেশি না, কারণ আমার ইনভাইটেশন কোড যারা ব্যবহার করে এখানে জয়েন করেছে তাদের অনেকেরই 7-এর উপরে। তো তারপর এখানে যে ডেলি ওয়ার্কসগুলো আছে সেগুলো আমরা ম্যাক্সিমামই করেছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অপশনে এখানে আমার ইনভাইটেশনে
প্রায় ১,৫০০ ইউজার এখানে জয়েন করে এটাতে কাজ করতেছেন। তো তারপর এখানে আমরা যদি অ্যাচিভমেন্ট দেখি, অ্যাচিভমেন্টে তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ম্যাক্সিমামগুলোই আমরা যতটুকু পারি এখানে ফুলফিল করেছি। তো এটার উপর ডিপেন্ড করে মূলত তারা এখানে আমাদের পয়েন্টসটাকে কনভার্ট করে হ্যামস্টার টোকেন দিবে, এবং আপনারা অলরেডি জেনে গেছেন বাইন্যান্স, বাইবিট, get.io থেকে শুরু করে বিশ্বের সেরা এক্সচেঞ্জগুলোতে এই টোকেনটা লিস্ট হয়ে যাবে। তো তখনই আমি মূলত আপনাকে বলতে পারবো যে এখান থেকে এই প্রথম যে বাংলাদেশি হ্যামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট শেয়ার করেছে তার ইনকাম কতটুকু হলো। তো আশা করি পুরো বিষয়টা বুঝে গেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খুবই ভালো মানের ভেরিফাইড প্রজেক্টগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।